নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। তোমাদের সাথে আজ আমরা আলোচনা করব ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জিকে কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। তোমরা প্রতিদিন আমাদের চ্যানেলে যে জিকে কোয়েশ্চেন অ্যান্সারের মক টেস্ট ক্লাস হচ্ছে সন্ধ্যাবেলা, সেই ক্লাসে অংশগ্রহণ করো। তোমরা সঠিক উত্তর অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো প্রশ্ন চলাকালীন। এর মাধ্যমে তোমাদের খুব ভালো এক্সামের একটা প্রিপারেশন হয়ে যাবে। সেই সাথে তোমরা কে কত স্কোর করলে অবশ্যই তোমরা আমাদের কমেন্টে জানিও। তাহলে চলো আজকে ক্লাসটা আমরা স্টার্ট করি। এই সংক্রান্ত যে সমস্ত ক্লাসগুলি হয়েছে সমস্ত ক্লাসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। তোমরা যদি সেই সমস্ত ক্লাস এখনও দেখে না থাকো তাহলে অবশ্যই ক্লাসগুলি তোমরা করো। প্রতিটি ক্লাস তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। প্রতিটি ক্লাসে থাকছে বিগত এক্সামের মধ্য থেকে বাছাই করা অনেক প্রশ্ন এবং প্রশ্ন সংক্রান্ত নানান তথ্য, যে তথ্যগুলো বিভিন্ন এক্সামের জন্য তোমাদের গুরুত্বপূর্ণ। সেই কারণে তোমরা শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা স্টার্ট করি। প্রথমেই আমরা দেখে নিই আমাদের আগের দিনে যেটি হোমওয়ার্কের প্রশ্ন দেওয়া হয়েছিল, দক্ষিণ ভারতের কাশী নামে পরিচিত কোনটি? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হয়ে যাবে? তোমরা অনেকেই আমাদের কমেন্টে সঠিক উত্তর জানিয়েছো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মাদুরাই। তো যারা অপশন বি করেছো তারা প্রত্যেকেই সঠিক উত্তর জানিয়েছো। এবার বেশি দেরি না করে আজকের ক্লাসটা আমরা স্টার্ট করে দিই। 1 নম্বর প্রশ্ন দেখে নিই। আপারকাট শব্দটি নিচের কোন খেলার সাথে যুক্ত? দেখো 4টি অপশন রয়েছে। সঠিক উত্তর কি হয়ে যাবে? আপারকাট শব্দটি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বক্সিং খেলার সাথে আপারকাট শব্দটি যুক্ত। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই। বিভিন্ন খেলা সম্পর্কিত এই শব্দগুলি আমরা জেনে নিই। অ্যাসেজ শব্দটি ক্রিকেট খেলার সাথে যুক্ত। স্ম্যাশ শব্দটি ভলিবল খেলার সাথে যুক্ত। ক্যাডল শব্দটি গলফ খেলার সাথে যুক্ত। ব্রেস্টস্ট্রোক আর বাটারফ্লাই শব্দ দুটি সাঁতারের সাথে যুক্ত। নকআউট আর জ্যাব শব্দ দুটি বক্সিং খেলার সাথে যুক্ত। এলবিডব্লিউ এটি ক্রিকেট খেলার সাথে যুক্ত। পাইভট আর টি এই শব্দ দুটি গলফ খেলার সাথে যুক্ত। তোমরা প্রত্যেকে এই ইম্পর্টেন্ট তথ্যগুলি অবশ্যই খাতাতে নোট ডাউন করবে। নেক্সট প্রশ্ন দেখি। ভারতে কত সালে প্রথম জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 1962 সালে। এই তথ্যটির সাথে তোমরা মনে রাখবে ভারতে মোট 3 বার জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছিল। 1962 সালে চীন যুদ্ধের সময়, 1971 সালে পাকিস্তান যুদ্ধের সময় আর 1975 সালে আভ্যন্তরীণ গোলযোগের সময়। নেক্সট প্রশ্ন দেখি। নিচের কোন যন্ত্রটি অতিক্রান্ত দূরত্ব পরিমাপ করে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ওডোমিটার। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ পরিমাপক যন্ত্র সম্পর্কে জেনে নিই। হাইড্রোমিটার এটি আপেক্ষিক গুরুত্ব পরিমাপে সহায়তা করে। হাইগ্রোমিটার এই যন্ত্রটি দ্বারা আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয়। ক্যালোরিমিটারের সাহায্যে তাপ পরিমাপ করা হয়। অ্যানিমোমিটারের সাহায্যে বাতাসের গতি পরিমাপ করা হয়। ব্যারোমিটারের সাথে বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপ করা হয়। ভোল্টমিটারের সাথে বিভব প্রভেদ পরিমাপ করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন এবার আমরা দেখে নিই। নিচের কোন রাজ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চলে বিখ্যাত বৈষ্ণোদেবী মন্দির অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, জম্মু ও কাশ্মীরে বিখ্যাত বৈষ্ণোদেবী মন্দিরটি অবস্থিত। নেক্সট প্রশ্ন। লাহোর অধিবেশনে কোন দিনটিকে সর্বপ্রথম স্বাধীনতা দিবস হিসাবে ধার্য করা হয়? ভিভিআই একটি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 26শে জানুয়ারি 1930 সালে এই দিনটিকে সর্বপ্রথম স্বাধীনতা দিবস হিসেবে ধার্য করা হয়েছিল। নেক্সট প্রশ্ন। 3 দিক থেকে জল দ্বারা বেষ্টিত ভূখণ্ডকে কী বলা হয়? সঠিক উত্তর অপশন ডি, উপদ্বীপ বলা হয়। নেক্সট প্রশ্ন। ডক্টর জাকির হোসেন ছিলেন কে? সঠিক উত্তর অপশন সি, তিনি ছিলেন ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি। তার কাজের মেয়াদ ছিল 1967 সালের 13ই মে থেকে 1969 সালের 3রা মে। নেক্সট প্রশ্ন দেখি। সিন্ধু সভ্যতার কোন শহরটি বর্তমান গুজরাট জেলায় পাওয়া গেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, লোথাল। এটি বন্দর শহর। এই শহরটি বর্তমানে গুজরাট জেলায় পাওয়া গেছে। নেক্সট প্রশ্ন দেখি। চীনের মরুভূমি কোনটি? সঠিক উত্তর কি হবে? চীনের মরুভূমি অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। তাকলাকামান মরুভূমি হলো চীনের মরুভূমি। নেক্সট প্রশ্ন দেখি। কে গুপ্ত যুগের সাহিত্যিক ছিলেন? সঠিক উত্তর কি হবে? কে গুপ্ত যুগের সাহিত্যিক ছিলেন?
সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, উপরের সকলেই, অর্থাৎ ভৈরবী, কালিদাস আর হরিসেনা প্রত্যেকেই ছিলেন গুপ্তযুগের সাহিত্যিক। নেক্সট প্রশ্ন, লোকসভার অধ্যক্ষ পদত্যাগ করতে চাইলে তার পদত্যাগপত্র কার কাছে জমা দেবেন? সঠিক উত্তর অপশন সি, অধ্যক্ষ তার পদত্যাগপত্র উপাধ্যক্ষের কাছে জমা দেবেন। নেক্সট প্রশ্ন দেখি, ইয়ং ইন্ডিয়ার সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর কী হবে? ইয়ং ইন্ডিয়ার সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর অপশন সি, মহাত্মা গান্ধী। এবার আমরা বিভিন্ন পত্রিকার সম্পাদকের নাম দেখে নিই। বেঙ্গল গ্যাজেট পত্রিকার সম্পাদক জেমস আগাস্টাস হেকি, সংবাদ কৌমুদী পত্রিকার সম্পাদক রামমোহন রায়, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক হরিশচন্দ্র মুখোপাধ্যায়, ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক কেশবচন্দ্র সেন, অমৃতবাজার পত্রিকার সম্পাদক শিশির কুমার ঘোষ এবং মতিলাল ঘোষ, দ্য বেঙ্গলি পত্রিকার সম্পাদক সুরেন্দ্রনাথ ব্যানার্জি, কেশরী পত্রিকার সম্পাদক বাল গঙ্গাধর তিলক। নেক্সট প্রশ্ন দেখি, টিব্বা কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, টিব্বা হলো বালির পাহাড়। নেক্সট প্রশ্ন দেখে নিই, কোন আইনকে জওহরলাল নেহেরু চার্টার অফ স্লেভারি বলে অভিহিত করেছেন? সঠিক উত্তর কি হবে এই প্রশ্নের? অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, ভারত সরকার আইন 1935 সালের এই আইনটিকে জওহরলাল নেহেরু চার্টার অফ স্লেভার বলে অভিহিত করেছেন। ভিভিআই একটি প্রশ্ন এটি তোমাদের জন্য। নেক্সট প্রশ্ন দেখি, কোন ভারতীয় মহিলা প্রথম মিস ওয়ার্ল্ড পুরস্কার জিতেছেন? সঠিক উত্তর অপশন এ, রীতা ফেরিয়া, তিনি প্রথম মহিলা ভারতীয় যিনি মিস ওয়ার্ল্ড পুরস্কার জিতেছেন। নেক্সট প্রশ্ন, মানবদেহের সবথেকে ছোট হাড় কোনটি? ভিভিআই একটি প্রশ্ন, অনেকবার এক্সামে এসেছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, স্টেপিস হলো মানবদেহের সব থেকে ছোট হাড়। এবার আমরা মানবদেহ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই। মানবদেহে মোট পেশির সংখ্যা 639টি, মোট রক্তের পরিমাণ 5.6 লিটার, রক্ততঞ্চনের সময়কাল 3 থেকে 6 মিনিট, সর্ববৃহৎ অন্তঃক্ষরা গ্রন্থি হল থাইরয়েড গ্রন্থি, ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থি পিনিয়াল বডি, সর্ববৃহৎ পৌষ্টিক গ্রন্থি হল যকৃৎ, সর্ববৃহৎ লসিকা গ্রন্থি হল প্লীহা, সুষুম্না কাণ্ডের দৈর্ঘ্য 42 থেকে 45 সেমি, সুষুম্না স্নায়ুর সংখ্যা 31 জোড়া, দেহের দীর্ঘতম কোষ স্নায়ু কোষ, করটি স্নায়ুর সংখ্যা 12 জোড়া, মোট অস্থির সংখ্যা 206টি, আর মস্তিষ্কের ওজন হল 1360 গ্রাম। প্রত্যেকটি তথ্য তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই তথ্যগুলিকে খাতাতে নোট ডাউন করে ভালোভাবে তৈরি করবে। নেক্সট প্রশ্ন দেখি, প্লিমসোল লাইন কথাটি নিচের কোনটির সাথে যুক্ত? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন এ, এই কথাটি জাহাজের সাথে যুক্ত। নেক্সট প্রশ্ন, নিচের কোন সংস্থাটি HDI হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স প্রকাশ করে? 4টি অপশন রয়েছে, সঠিক উত্তর হয়ে যাবে UNDP। এই সংস্থাটি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা HDI প্রকাশ করে থাকে। নেক্সট প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি অপসারণ পদ্ধতি উল্লেখ রয়েছে কোন ধারায়? ভিভিআই প্রশ্ন তোমাদের জন্য একটি। সঠিক উত্তর অপশান সি, 61 নম্বর ধারায়। নেক্সট প্রশ্ন, স্বর্ণ মন্দির অমৃতসর এই দুটি হলো ভারতের। সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, বৃহত্তম গুরুদ্বার। নেক্সট প্রশ্ন দেখি, এই প্রশ্নটি আজ তোমাদের জন্য হোমওয়ার্কের প্রশ্ন। শিবাজি 8 জন মন্ত্রীর একটি পরিষদ গঠন করেছিলেন যা মারাঠা সাম্রাজ্য পরিচালনা করত। এই পরিষদের নাম কি? 4টি অপশন রয়েছে দেখো, অষ্টরত্ন, অষ্টসেনা, অষ্টসিদ্ধি আর অষ্টপ্রধান। তো 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানিও। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম WBP কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তোমরা নতুন কোন স্ট্যাটিক জিকের ওপর ভিডিও দেখতে চাইছো। আমরা সেই টপিকের ওপর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তাহলে ততদিন তোমরা আমাদের প্রত্যেকটি ভিডিও এইভাবে দেখতে থাকো, এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। ধন্যবাদ।